যে মৃত্যুর পরে এই পৃথিবীতে এমন 5টি আমল রয়েছে, যেই আমলগুলো যদি আপনি শিখতে পারেন, আমল করতে পারেন, তাহলে মরার পরে আপনার কবরে এক ফোঁটাও আযাব হবে না। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন 5টি আমল আছে, যেই আমলগুলো যদি আপনি করেন, মা বোনেরাও যদি করে, যুব সমাজ যদি করে, যে এই আমলগুলো করে, মরার পরে মাটির কবর, মাটি থাকবে না, ফুলের বাগান বানায় দিবেন যিনি, তিনি কে? এই দুনিয়া আমরা চিরকাল থাকতে আসি নাই, চলে তো যেতেই হবে। চিরকাল কেউ থাকার জন্য আসি নাই। আল্লাহ কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। যখন তোমরা পৃথিবীতে এসেছ, চলে তোমাদেরকে যেতেই হবে, আর প্রতিদান কিয়ামতের দিনে দিবেন যিনি, তিনি কে? চারিদিকে তাকিয়ে দেখেন, বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, পাড়া প্রতিবেশী কত মানুষ কবরে পড়ে আছে। এখন কে কোথায় কেমন আছে, কবরে কিভাবে আছে, আমরা সেই খবরটাও জানি না, ঠিক কি না? আমরা যেদিন চলে যাব, সেদিন যেন আমাদের মাটির কবরটা মাটি না থাকে। সেদিন যেন দূর থেকে লোকেরা আমাদেরকে যখন দাফন করবে, লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমরা মাটির কবরে পড়ে আছি। আমরা যেন কবরে শুয়ে দেখি মাটির কবর, মাটি নাই, জান্নাতের বাগান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই 5 আমলের প্রথম আমল হলো দৈনিক একবার করে সূরাতুল মুলক পড়বেন। বলেন কোন সূরা? সূরাতুল মুলক। বিশ্বনবী কয়, শোনো, তিরমিজির বর্ণনায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك। আল্লাহর হাবিব কয়, রে উম্মতেরা, প্রতিদিন যখন তোমরা সূরাতুল মুলক পড়বা, 30 আয়াত বিশিষ্ট একটি সূরা, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। বিশ্বনবী কয়, যেই এই সূরাটা পড়বে, সূরা কিয়ামতের দিন তাকে সুপারিশ করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচায় দেবে। যে এই সূরাতুল মুলকটা পড়বে, তাকে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলেই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধো দালান ঘর, রে মন আমার কেন বান্ধো দালান ঘর। চিল্লা এখন ঠিক কিনা? দালান করেছেন, সম্পদ করেছেন, ব্যাংকে আপনার কোটি কোটি টাকা, মরার পরে আপনাকে একটা পয়সাও কবরে কেউ দিয়ে দিবে না। আবার যখন কাফনের কাপড় দেওয়া হবে, সবচাইতে অল্প দামের কাফনের কাপড়টাই দেওয়া হবে। কোটিপতিকে যেই অল্প দামের কাফনের কাপড় দেওয়া হয়, ধনী মানুষটাকে যেই সাধারণ মাটিতে রাখা হয়, সাধারণ মানুষটাকেও সেই মাটির ভিতরেই রেখে দেওয়া হবে। মাটির কবরটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী আসল ঠিকানা, আসল ঘর, ঠিক কিনা কোন? এজন্য বিশ্বনবী কয়, ইন্না সূরাতাম মিনাল কোরআন 30 আয়াত, 30 আয়াত বিশিষ্ট যেই সূরা দেওয়া হলো, সূরাতুল মুলকটাকে তোমরা তেলাওয়াত করবা। তোমরা যদি দুনিয়ার ভিতরে ধনী নাও হতে পারো, সম্পদ টাকা পয়সা নাও থাকতে পারে,
তেমন বড় শিক্ষিত নাও হতে পারো, বিশাল তোমাদের ডক্টরেট ডিগ্রি নাও থাকতে পারে, কিন্তু আমল তোমাদের রয়েছে। আমলটা থাকার কারণে মাটির কবর মাটি থাকবে না, ফুলের বাগান হয়ে যাবে। বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল মুলকটা কোথায় আছে? নবী আমাদেরকে জবাব দেয়, সূরাতুল মুলকটা আছে 29 নম্বর পারায়। পড়ুন, আমরা একসাথে পড়ি, পড়েন আমার সাথে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয়, বরকতময় একমাত্র যেই মহান সত্তা তিনি কে? যার হাতে সকল ক্ষমতা, তিনি কে? সকল ক্ষমতার উৎস জনগণ নাকি? সকল ক্ষমতার উৎস জনগণ, যারা বলে বলে আমাদেরকে শিরিকের ভিতরে ঢুকিয়েছে। এই শিরিক মুক্ত বাংলাদেশ আমরা চাই, কোন ঠিক কিনা? আগামীর পার্লামেন্টে আইন পাশ হয়ে যাক, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র মহান আল্লাহ। আল্লাহ কয়, শোনব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস একমাত্র মালিক যিনি, তিনি কে? এরপরে আল্লাহ কয়, শোনব, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে জীবন কেন দেয়া হলো? মৃত্যুটাও বা তোমাদেরকে কেন দেয়া হবে? কখনো কি তোমরা ভেবেছো নাকি? আল্লাহ যে তোমাকে পাঠালেন, হায়াত তো দিলেন, আবার মরণটা কেন দিবেন? আল্লাহ কয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার ভিতরে আমি চেয়েছি যেন তোমাদেরকে একটা পরীক্ষার কেন্দ্রে পাঠিয়ে দিলাম। কে কার থেকে কত ভালো কাজ করতে পারো সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। ছোট ভাই থেকে বড় ভাইয়ের আমলের পাল্লা কেমন হবে আল্লাহ ওইটা দেখতে চান। সন্তানের চেয়ে বাবার আমলনামা কেমন হবে আল্লাহ সেটা দেখতে চান। চাচার চেয়ে ভাতিজার আমলনামা কেমন হবে আল্লাহ সেটা দেখতে চান। স্বামীর আমলনামা চেয়ে স্ত্রীর আমলনামা কেমন হবে আল্লাহ সেটা দেখতে চান। বন্ধুর চেয়ে বন্ধুর আমলনামা কেমন হবে আল্লাহ সেটা দেখতে চান। দুনিয়ার ভিতরে আল্লাহ দেখতে চান কে কার থেকে নেকের কাজে উত্তম। এটা দেওয়ার জন্যেই, এটা পরীক্ষা করার জন্যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আর যখন আপনি নেকের কাজে প্রতিযোগী হয়ে যাবেন, ভালো ভালো কাজ করতে পারবেন, তখন ওই ভালো কাজের প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ আপনার জন্য মৃত্যু রেখেছেন। যেদিন আপনি মরে যাবেন প্রতিদান দিবেন যিনি, তিনি কে? এজন্য এই দুনিয়াটা ভোগ বিলাসের নয়, এই দুনিয়াটা শুধু চাকচিক্য দেখার জন্যে নয়, নাটক সিনেমায় সময় দেওয়ার জন্যে নয়, টিভির সামনে বসার জন্য নয়, মোবাইল স্ক্রিনে পর্ন ভিডিও অশ্লীল সিনেমা দেখার জন্য নয়। এই দুনিয়াটা হলো পরকালের প্রস্তুতি, কে কার থেকে বেশি নিতে পারে সেই জন্য আল্লাহ পাঠিয়েছেন। ঠিক কিনা কোন? মাচ হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন ফর হিয়ার আফটার। এই দুনিয়াতেই তুমি এক সেকেন্ডে পরকালের প্রস্তুতি নাও। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নেকের কাজে কে কার থেকে উত্তম সেটা আমি পরীক্ষা করার জন্যে তোমাদেরকে পাঠিয়েছি। মনে করো না যে তোমাদের মরণ হবে না। আল্লাহ কয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে তাকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে, রবের সামনে সে যাবে না, এমনটাকে সে মনে করেছে নাকি? না না না, এমন মনে করলে চলবে না। রব তোমাকে যেহেতু সৃষ্টি করেছেন, রবের সামনে তোমাকে একদিন দাঁড়াতেই হবে। ঠিক কিনা কোন? আল্লাহ আসমান থেকে আরো কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এক সময় এই দুনিয়ায় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। ইমাম সাহেবকে কেউ চিনত না, মুসল্লিকে হবেন ইমামও জানতো না। আমরা এখানে যারা আছি আমাদের কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না।
বিনা অস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দান করলেন যিনি, তিনি কে? আল্লাহ কয় তোমরা তো মৃত ছিলে, জীবন তোমাদেরকে দিলাম, আবার তোমাদেরকে মৃত্যু দান করা হবে, মরণের পরে আবার তোমাদের সকলকে সুম্মা ইলাইহি তুরজাউন, কাতারে কাতারে আমরা যার সামনে দাঁড়িয়ে যাব তিনি কে? আল্লাহর সামনে যখন আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহ কয় সেই কাতারের ভিতরে রাজারাও দাঁড়িয়ে যাবে, বাদশারাও দাঁড়িয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা গর্ব করত, তাকাব্বুরি করত, অহংকারী করত, ওরাও সেদিন দাঁড়িয়ে যাবে, রাজারাও দাঁড়িয়ে যাবে, কিন্তু সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কেউ পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ কয় শোনো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। রবের সামনে সেদিন কাতারে কাতারে মানুষেরা দাঁড়িয়ে যাবে, জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে যাবে, কাতারে কাতারে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, রাজারা দাঁড়িয়ে যাবে, বাদশারা দাঁড়িয়ে যাবে, কিন্তু আমার মহান রবের সামনে কথা বলার সাহস কেউ পাবে না। এই দুনিয়াতে টাকার জোরে ক্ষমতা দেখানো যায়, এই দুনিয়ায় ক্ষমতার জোরে ইসলামের বিরুদ্ধে কথা বলা যায়, কিন্তু পরকাল যেদিন কায়েম হয়ে যাবে, আমার রবের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কেউ পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ কয় সেই কথাগুলো কি তোমাদের মনে পড়ে না? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। কাফেররা বিশ্বনবীর দরবারে এসে কয়, আপনি বলেছেন মরার পরে নাকি আমাদের হাড্ডি, আমাদের অস্তিত্ব মাটির সঙ্গে মিশে যাবে। তো আমাদের দেহের গোস্ত যদি মাটির সঙ্গে মিশে যায়, আমাদের হাড্ডি যদি মাটির সঙ্গে মিশে যায়, তো আমাদেরকে আবার আল্লাহ পুনরায় জিন্দা কেমনে করবে? রসুল আপনি আমাদেরকে যুক্তি দেন। কাফেরেরা যখন বিশ্বনবীকে এই প্রশ্ন করলো, বিশ্বনবীর কাছে জবাব পাঠালেন যিনি, তিনি কে? মরার পরে আমাদের হাড্ডি সব কিছু যখন মাটির সঙ্গে মিশে যাবে, তারপরেও পুনরায় নতুন করে আমাদেরকে জিন্দা করতে পারেন একমাত্র যিনি, তিনি কে? কিন্তু কাফেরেরা এটা বিশ্বাস করে না। ওরা দুনিয়ার ভোগ, দুনিয়ার চাকচিক্য পেয়ে পরকাল ভুলে গিয়েছে। আল্লাহ কি সুন্দর যুক্তি দেয়, তোমাকে আমি কিভাবে জিন্দা করব শোনো। আল্লাহ কয়, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم। ও দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র তোমার দেহটা মাটির সঙ্গে মিশে যায়, শুধু সেটা না। আল্লাহ কয়, যদি দেহটা একেবারে লোহাতেও পরিণত হয়ে যায়, একেবারে যদি বিশাল লোহার অস্তিত্বে রূপান্তরিত হয়ে যায়, তবুও যে আল্লাহ তোমাকে প্রথম হায়াত দিয়েছেন, ওই আল্লাহ মরার পরে তোমার কবরের সব মাটির সঙ্গে মিশে গেলেও ওখান থেকে পুনরায় জিন্দা করতে পারবেন যিনি, তিনি কে? কাফেরেরা কয়, বুঝলাম মরার পরে আমাদের হাড্ডি মিশে গেলেও তারপরে নতুন করে জিন্দা করা হবে, তো সেই দিন আমাদেরকে কোথায় দাঁড় করানো হবে? আল্লাহ কয়, সেই কথাটাও আমি কোরআনের ভিতরে বলে দিলাম। আল্লাহ কয়, রসুল আপনি তাদেরকে জানায় দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউন ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। যে আল্লাহ পাক প্রথম তোমাকে বানাইছে, সে আল্লাহ মরার পরে আবার তোমাকে জিন্দা করতে পারবে। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট একটা সময়ে তোমাদের প্রত্যেককে দাঁড় করানো হবে। বিন্দু পরিমাণ ভালো করেছো, বিন্দু পরিমাণ মন্দ করেছো, সব হিসাব যিনি নিবেন তিনি কে? আল্লাহ কয়, শোনো, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু
ومن يعمل مثقال ذرة شرا يره। বিন্দু পরিমাণ ভালো করেছ এটাও তোমাকে দেখানো হবে, বিন্দু পরিমাণ মন্দ কাজ করেছো এটাও তোমাকে দেখানো হবে। আল্লাহু আকবার। ও যুবক, রাতের গভীরে মোবাইলের স্ক্রিনে পর্ন ভিডিও দেখো একাধারে 3 মাস 6 মাস 1 বছর, বদ অভ্যাস তোমার হয়ে গেছে। চোখের গুনাহ কত করলাম, কিন্তু এই চোখ দিয়ে তুমি তোমার রবকে একদিন দেখা লাগবে। অপবিত্র চোখ দিয়ে তুমি তোমার রবকে কিভাবে দেখবা? চোখটাকে কত অপবিত্র করলাম, দোকানের ভিতরে বসে চা আড্ডায় কত টেলিভিশনের দৃশ্য নাটক দেখে চোখটাকে কত অপবিত্র করলাম। জীবনে কত অন্যায়, কত গুনাহ, কত নাফরমানির ভিতরে সময়গুলো কাটাই দিলাম। আল্লাহ কয় বিন্দু পরিমাণ ভালো করেছো এটাও আমি কোট করে রাখলাম, বিন্দু পরিমাণ মন্দ করেছো সেটাও আমি কোট করে রাখলাম। আল্লাহ যদি কোট করে রাখেন, আল্লাহ পাক যদি কোট করে রাখেন, আল্লাহ যদি হিসাব চান, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না যে রবের সামনে দাঁড়িয়ে তার হিসাব দিতে পারে। আল্লাহ এই জন্যে কয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা বিন্দু থেকে বিন্দু পরিমাণও যদি খারাপ করো সেটাও কিন্তু কোড হয়ে যাচ্ছে, রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ কয় শোনো, কিয়ামতের দিন যখন তোমাদেরকে ডাকা হবে আর বলা হবে এই দুনিয়াতে কি কি করে এসেছো, এখন তোমার কাছে একটা আমলনামা তুলে দিলাম। আল্লাহ সেদিন আমলনামাটা প্রত্যেকের হাতে দিবেন, দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দেয়া হবে, পড়ো, তোমার আমলনামা পড়ো। যার 60 বছর হায়াতের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 60 বছরের হায়াতের জিন্দেগি দেওয়া এই কিতাবের মধ্যে তুলে ধরবেন যিনি, তিনি কে? 40 বছরে কত মানুষ মারা যায়, 40 বছরের আমলনামাটা আল্লাহর কাছে ধরা আছে। 35 বছরে কত মানুষ মারা যায়, 35 বছরের আমলনামা সেখানে কোট করা হবে। 70 বছরে কত মানুষ মারা যায়, 80 বছরে মারা যায়। যে যত বছর দুনিয়ার জিন্দেগি আল্লাহর দরবার থেকে নিয়েছে প্রত্যেকের নামে আলাদা আলাদা আমলনামা তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক হাতে দিয়ে বলবে পড়, তোর আমলনামাটা তুই পড়। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামাটা তুমি পড়ো, হিসাব দেওয়ার জন্যে তোমাকে কেউ সহযোগিতা করতে হবে না, তোমার হিসাবটা তুমি দেওয়ার জন্যই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে, সেখানে সব লেখা আছে। বান্দা যখন দেখবে ছোট্ট একটা আমলনামা, ছোট্ট একটা গুনাহ করলাম, ওই গুনাহটাও আল্লাহ বাদ দিলেন না। ছোট্ট একটা গুনাহ করেছিলাম রাতের গভীরে, দরজা বন্ধ, জানালা বন্ধ। আহারে ওই সময় তো মা দেখে নাই, বন্ধু দেখে নাই, প্রতিবেশী কেউ দেখে নাই, ছোট্ট গুনাহটা করলাম, এটাও এখানে লেখা। মানুষ তখন আফসোস হয়ে যাবে, তাজ্জুব হয়ে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য একটা আমলনামা! ছোট্ট গুনাহ করলাম আল্লাহ বাদ দিলেন না, বড় গুনাহ করলাম বাদ দিলেন না। ছোটটা তো আল্লাহ চাইলে বাদ দিতে পারতেন। এই রকমের করে মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন বলবেন তোমার উপরে তোমার রব বিন্দু পরিমাণ জুলুম করেন না, তাই তুমি যা করেছো আমলনামায় তাই লেখা হয়ে গেছে, হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ও বাবারা, ও যুবক ভাইয়েরা, আল্লাহ নিজে বলবে হিসাবটা দেওয়ার জন্য এবার তৈরি হও। বান্দাকে যখন আল্লাহ বলবে হিসাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও, বিশ্বনবী বলেছেন এই সময়
একটা ভূমিকম্পের মতো কম্পনি দিবে প্রত্যেকটা মানুষের হৃদয়, কাঁপতে থাকবে প্রত্যেকটা বনি আদমের হৃদয়। হাসরের ময়দানে আল্লাহ ছাড়া কথা বলার সাহস সেদিন কারো হবে না। নবীরা পর্যন্ত দাঁড়ায় থাকবেন, কথা বলবেন না। আদম পয়গম্বর দাঁড়ায় যাবেন, কথা বলবেন না। মুসা পয়গম্বর দাঁড়িয়ে যাবেন, কথা বলবেন না। নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, কথা বলার সাহস পাবেন না। ইব্রাহিম পয়গম্বর দাঁড়িয়ে যাবেন, কথা বলার সাহস পাবেন না। ঈসা পয়গম্বর দাঁড়িয়ে যাবেন, কথা বলার সাহস পাবেন না। এভাবে করে হাসরের ময়দানে সবাই নীরব হয়ে যাবে, ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপতে থাকবে। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য বলবেন, তৈরি হও। একজন একজন করে আল্লাহ পাক হিসাব নেবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো হিসাবের সময় কোন মানুষটার জীবন ধন্য হবে যদি বলে দিতেন। নবীজি বললেন, যার উপরে আল্লাহ পাক দয়া করবেন তাকে ওই জায়গা থেকে আলাদা কিনারে পর্দার ভিতরে এনে ডেকে তাকে বলবে, তুমি কি পাপগুলো করছিলে? বলবেন কে? জিজ্ঞেস করবেন যিনি, তিনি কে? আমরা যে পাপগুলো করেছি এটা আল্লাহ দেখেননি? এখন তখন যখন জিজ্ঞেস করবে এগুলো কি করেছো, তখন কিন্তু বান্দা আর রব সম্মুখে। বান্দার সাহস হবে না সেখানে মিথ্যে বলার। আল্লাহ পাক তাকে বলছেন, এটা কি তুমি করেছো? বান্দা দেখবে আমলনামার ভিতরে মন্দভাগের কোনো একটা বাজারের ভিতরে আমি একটা বিড়ি হাতে নিয়েছিলাম, 2-2.5 মিনিটে বিড়িটা পান করেছি। আস্তে করে আমি এশার নামাজ না পড়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়েছি। এমন আমার সময় প্রায় 11-10 বছর পর্যন্ত কেটে গেছে, নামাজ পড়ি নাই। আরেক বান্দা দেখবে আমি সুদের কাজ করেছি, আরেক বান্দা দেখবে আমি মদের আড্ডায় বসেছি, আরেক বান্দায় দেখবে আমি জুয়ার আড্ডায় বসেছি, আরেক বান্দায় দেখবে মসজিদের ভিতরে আজান হচ্ছে কিন্তু আমি আমার ঘরের ভিতরে শুয়ে রইলাম, আরেক বান্দা দেখবে আমি মোবাইল স্ক্রিনে আমি অশ্লীল দৃশ্যগুলো দেখে গুনাহ করেছি। এই সব কিছু সেই আমলনামার মধ্যে ভেসে যাবে। আল্লাহ পাক তখন বলবে, এগুলো কি করেছো? এগুলো করেছো? বলো, করেছো? বান্দা তখন রবের সামনে কাঁপতে থাকবে, কেঁপে কেঁপে ভয়ে আতঙ্কিত হয়ে রবের সামনে বলবে, আল্লাহ এগুলো ভুল করে ফেলেছি আল্লাহ। তো কি চাও? বান্দা যদি ভাগ্য ভালো হয় বান্দা বলবে, আল্লাহ যদি আপনি দয়া করে ক্ষমা না করেন, হিসাব চাইলে আমি হিসাব দিতে পারবো না, আমার পক্ষে হিসাব দেওয়া সম্ভব নয়। ও আল্লাহ, আমি তো আপনারই সামনে, সব তো আপনি দেখে ফেলেছেন, আপনি যদি হিসাব চান আমি দিতে পারবো না। নবীজি বলেছেন, এক কিনারে ডেকে আল্লাহ পাক কিছু কিছু বান্দাদেরকে বলবেন, যা আজ যেহেতু আমার ভয়ে তুই সব স্বীকার করলি, আমি ছাড়া তোর বাঁচারও কেউ নাই, তো আমি আল্লাহ দয়া করে তোকে মাফ করে দিলাম। আয় আল্লাহ, যেদিন আপনি আপনার স্পেশাল বান্দাদেরকে এইরকম করে ক্ষমা করবেন, ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদের প্রত্যেককে আপনি শামিল রাখিয়েন কোন আমিন। কারণ দুনিয়ার ভিতরে আমরা যেই কাজ করেছি এই আমল দিয়া জান্নাতের আশা আমরা করতে পারি না। আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, পিছনে গুনাহ, আমাদের সামনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, চারিদিকে শুধু আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। এজন্য বিশ্বনবী কয়, সূরাতুল মুলকের আমল তোমরা করো। এই সূরাতুল মুলক শুধুমাত্র সূরা নয়, এটা কবরের ভিতরে তোমাদের জন্য অন্ধকার কবরে আলো জ্বালানোর জন্য লাইট হিসেবে কাজ করবে। আল্লাহু আকবার। মানুষকে যখন মাটির কবরে রাখা হয়, কোনো লাইট সেখানে দেওয়া হবে না, চারিদিক থেকে কোনো দরওয়াজা নাই, জানালা নাই, উপর দিক থেকে যখন মাটি দিয়ে দেওয়া হয় তখন জায়গাটা প্রচণ্ড অন্ধকার হয়ে যায়। নবীজি বলেছেন, ওই অন্ধকারের ভিতরে সূরাতুল মুলক একটা আশ্চর্যময় নূরের জ্যোতি হয়ে কাজ করবে।
তিরমিজির বর্ণনায় বিশ্বনবী কয়, যখন তোমাকে কবরে রাখা হবে, কবরের আযাবের ফেরেশতারা তোমার পায়ের দিক থেকে আযাব দেওয়ার জন্য ধেয়ে আসবে ভয়ঙ্কর আওয়াজ নিয়ে। তখন এই আযাবের ফেরেশতারা যখন পায়ের দিক থেকে আসতে থাকবে, মাথার এই বরাবর নূরের একটা জ্যোতি দাঁড়িয়ে যাবে। নূরের জ্যোতি বলবে, তুমি এই আল্লাহর গোলামকে আযাব দিতে পারো না যতক্ষণ পর্যন্ত আমি তার কবরে থাকবো। আল্লাহু আকবার। আযাবের ফেরেশতা বলবে, তুমি কে, কি তোমার পরিচয়? নূরের জ্যোতি থেকে অলৌকিক আওয়াজ আসবে, আনাল কুরআন, আমি আল্লাহর কালাম, আমি যতক্ষণ তার সঙ্গে থাকবো তাকে আযাব দেওয়া যাবে না, আমি সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক সেখানে আপনার গুনাহ মাফের কারণ হিসেবে দাঁড়িয়ে যাবে, সেখানে আপনার কবরের আযাবটাকে বন্ধ করার জন্য বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে। নবীজি এই জন্যই বলেছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটার এত পাওয়ার, সূরা নিজে আযাবের সামনে দাঁড়ায়া আযাবটা পর্যন্ত বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার। আল্লাহর কালামের পাওয়ার অনেক বেশি। আল্লাহর কালামের প্রত্যেকটা সূরার প্রত্যেকটা অক্ষরের, এক একটা সূরার এক একটা অক্ষরের এক এক রকমের মর্তবা। তো নবীজি বললেন, যারা প্রতিদিন সূরাতুল মুলকের আমল করে তাদেরকে যেদিন কবরে রেখে দেওয়া হবে, মাটির কবর মাটি থাকবে না, ফুলের বাগান হয়ে যাবে। এখন থেকে সূরাতুল মুলক প্রতিদিনের আমলের রুটিনে হওয়া চাই। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এবার বলতে পারেন, হুজুর এটা তো অনেক লম্বা সূরা, তো লম্বা সূরাটা আমি কি করে শিখব? আমি আপনাকে অনুরোধ করে যাই, আপনার আশেপাশে মসজিদের ইমাম সাহেব তো আছেন নাকি? ইমাম সাহেবের কাছে যাবেন। এই সূরাতুল মুলকের আয়াত হচ্ছে 30টা। কয়টা আয়াত? 30টা আয়াত। হুজুরকে বলবেন, হুজুর আমি এই সূরাতুল মুলক তো একদিনে পারবো না, তো এক আয়াত আমি একদিনে শিখব। এক আয়াত একদিনে শিখলে 30 দিনে 30 আয়াত শিখার ব্যবস্থা আছে না নাই? এবার আপনি যদি বলেন, হুজুর একদিনে আমি এক আয়াত পড়তে পারবো না, আমি আপনাকে বলবো, তো আপনি একদিনে অর্ধাংশ শিখেন। যদি একদিনে অর্ধেক আয়াত শিখেন তাহলে আপনার 2 মাস লাগবে সূরাটা শিখতে। যদি 2 মাসও লাগে, পায়ে ধরে বলে যায়, এটা শুধু সূরা নয়, এটা শুধু কোরআন নয়, এটা হচ্ছে আপনার কবরের ভয়ঙ্কর আযাবগুলোকে মিশিয়ে দেওয়ার, আযাবগুলোকে বন্ধ করে দেওয়ার মহৌষধ, মেডিসিন, আল্লাহর দেওয়া নিয়ামত, নূরের জ্যোতি। সুবহানাল্লাহ পড়ে। যদি 2 মাসও লাগে শিখবেন, 3 মাসও যদি লাগে শিখবেন, 4 মাসও যদি লাগে শিখবেন, অন্তত 5 মাসের বেশি তো লাগার কথা নয়, ঠিক কি না? যদি এক আয়াত একদিনে শেখা যায়, তো আমি যদি এত ব্যস্ত থাকি, এক আয়াত একদিনে না পারলে 2 দিনে তো একটা আয়াত সম্ভব। একটা আয়াতে না, 2 দিনে সম্ভব। তো 2 দিনে যদি এক আয়াত পড়ি, আমার 60 দিনে তো পুরো সূরাটা মুখস্থ হবে। আর নবীজি তো বললেন যে এটা তুমি কন্টিনিউ যখন পড়বে, তোমাকে যখন কবরে রাখা হবে, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর, কবরে যখন আযাব দেওয়ার জন্য ফেরেশতা আসবে, এই কোরআনের জ্যোতি তোমার জন্য আযাব বন্ধ করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার গুরুত্ব রাখে, দায়িত্ব রাখে। কোন আল্লাহু আকবার। এবার অনেকে বলতে পারেন, সূরাটা কি মুখস্থ পড়া লাগবে নাকি? না না, যদি আপনি দেখে দেখে পড়েন তাও আপনার হবে, মুখস্থ পড়েন তাও আপনার হবে। যেভাবেই পড়েন, পড়বেন, পড়লে বরকত দিবেন যিনি, তিনি কে? এজন্য যুবকদেরকে বলবো, আলবার্ট আইনস্টাইনের সূত্র তোমরা জানো, তোমরা লেনিন আর কার্ল মার্কসের জীবনী পড়ো, নানান জীবনী দিয়ে তোমরা পড়তে পারো, কিন্তু কোরআনে কারিম যদি পড়তে না পারো, এটা তোমার আমার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। আজকে এখানে যত যুবক আছে, দৈনিক 1 আয়াত করে 30 দিনে 30টা আয়াত পড়ব, এমন যুবক আমি দেখতে চাই। হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। যুবকদেরকে আমি দেখতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই যুবকদের হাতগুলোকে কবুল করো, বলি আমিন। হাত নামান।
মসজিদের ইমাম সাহেবের কাছে এলাকায় যদি 15 জন যুবক থাকে, 10 জন 20 জন যুবক থাকেন, আমি পায়ে ধরে বলে যাই এখন থেকেই এই সূরাটা দৈনিক 1 আয়াত করে পড়া শুরু করে দিন। এটা হচ্ছে আপনার জীবনের জন্য বড় একটা অর্জন। ওই ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করলে যেমন ঘরের ভিতরে আরামে ঘুমানো যায়, সূরাতুল মুলকটা যদি কেউ শিখতে পারে, মরার পরে কবরে সে আরামে ঘুমাতে পারবে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন 5 আমলের এই প্রথম আমলটা করার তৌফিক দেয়, বলি আমিন। বলছিলাম 5টি আমল এই দুনিয়াতে যারা করবে কবরে তাদের এক ফোঁটাও আযাব হবে না। তার 1 নম্বর আমল হচ্ছে সূরাতুল মুলক। এবার দ্বিতীয় আমলের দিকে আমরা যাই। দ্বিতীয় আমল হলো যতই ব্যস্ত থাকি 5 ওয়াক্ত সালাত ছাড়ব না ইনশাআল্লাহ। বলেন কেউ ছাড়ব না ইনশাআল্লাহ। এই সালাতের যে কতটুকুন মূল্য, বিশ্বনবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, রে আয়েশা, উম্মতদেরকে একটা সুসংবাদ জানাবা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? নবীজি বললেন, উম্মতদেরকে জানায় দাও, আমার উম্মত যদি একদিন, কয়দিন? একদিনে যদি সালাতুল ফজরের সময় জাগতে পারে, সালাতুল ফজরের সময় জেগে ফজরের মাত্র 2 রাকাত সুন্নত যদি আদায় করতে পারে, নবীজি বললেন তামাম দুনিয়া পরিমাণ নেক তার আমল নামার ভিতরে মুহূর্তের ভিতরে আল্লাহ দান করে দিবে। ফজরের, বলেন ফজরের 2 রাকাত সুন্নত, বলেন ফজরের কি? এবার হাদিসটা আপনাদেরকে শোনায় দেই। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول, নবীজি কাছ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুসলিমের বর্ণনায় কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে, এই 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, ফজরের 2 রাকাত নামাজের মূল্য তামাম দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। ফজরের 2 রাকাত সুন্নত, বিশ্বনবী কয়, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যদি কেউ ফজরের সালাত আদায় করেছে, এরপরে মাঠে কাজ করতে গিয়েছে, অফিসে গিয়েছে, আদালতে গিয়েছে, দোকানে গিয়েছে, ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে, ফজরের সালাত দিয়ে তার দিনের কাজটাকে শুরু করেছে, আল্লাহর হাবিব কয় ওই দিন 24 ঘন্টা হাজার হাজার ফেরেশতারা তাকে আল্লাহ পাহারা দিয়ে ঢেকে রাখে। সকালবেলায় আপনি কৃষক মানুষ, ফজরের নামাজ দিয়ে আপনার কৃষি কাজটা শুরু করবেন। আপনি অফিসে যাবেন, সকালের ফজরটা দিয়ে অফিসের প্রথম কাজ শুরু করবেন। যে কর্ম করেন ফজরের সালাতটা দিয়ে শুরু করবেন, বরকত দিবেন যিনি, তিনি কে? বিশ্বনবী কয়, ও উম্মতেরা, তোমাদের গুনাহ যদি হয়ে যায় পাহাড় পরিমাণ, বলেন কি পরিমাণ? পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে, এই পাহাড় পরিমাণ গুনাহটা ক্ষমা করানোর জন্য একটা রাস্তা আছে। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল পাহাড় পরিমাণ গুনাহ, ওই গুনাহ মাফ হওয়ার জন্য রাস্তা আছে, যদি দয়া করে বলতেন। আল্লাহর হাবিব বললেন, উম্মত, গুনাহের দৃশ্য দেখেছ, নাটক সিনেমার আড্ডায় বসেছ, এই আধুনিক এই গুনাহের এই পাপের সাম্রাজ্যে গুনাহের ভিতরে তুমি হাবুডুবু খেয়েছ, তো তোমার গুনাহগুলো ক্ষমা করানোর জন্য একটা রাস্তা আছে। প্রথম গুনাহ হচ্ছে চোখের গুনাহ। বলেন কিসের গুনাহ? চোখের গুনাহ হয় না? রাস্তায় হেঁটে গেলেন, পর নারীর দিকে আপনি একবার পর নারীর দিকে তাকালেন, হারে ওই নারীর দিকে তাকানো তো আপনার উপরে আল্লাহ কর্তৃক নিষেধ ছিল, কিন্তু আপনি আল্লাহর ভয় না নিয়েই ওই নারীর দিকে তাকালেন, অথবা মোবাইলে তাকালেন, কম্পিউটার স্ক্রিনে তাকালেন, কোনোভাবেই কোনো একটা নারীর দিকে তাকালেন, চোখের গুনাহ হয়ে গিয়েছে। নবী আমার কয়, রে যুবক, যারা অশ্লীল দৃশ্য দেখো চোখ দিয়া, শোনো শোনো, অশ্লীল দৃশ্য যেই চোখ দিয়া দেখে, আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের দিন যখন সে দাঁড়িয়ে যাবে,
লোহার বড় অংশকে আল্লাহ পাক কঠিন করে জ্বালাবেন। লোহার বড় অংশকে কঠিন করে জ্বালিয়ে ওই গরম লোহার চোখের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহ তাকে শাস্তি দিবেন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোহাটাকে গরম করে ওই লোহাটা আবার চোখের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, এই মানুষটা তো সহ্য করতে পারবে না। নবীজি বললেন, উম্মতদেরকে জানায় দাও যে পরনারী অশ্লীল দৃশ্য দেখে যুবক হয়তো কিছু সময়ের জন্য দুনিয়ার আনন্দ পাও। আল্লাহর হাবিব বললেন, কিছু সময়ের আনন্দের জন্য পরকালের মহা আনন্দের দিনটা তুমি ছেড়ে দিও না। যদি কেউ অশ্লীল দৃশ্য দেখে গরম লোহা উত্তপ্ত করে তার চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। লোহার অংশটা চোখ দিয়ে ঢুকে পিছনের অংশ দিয়ে বেরিয়ে যাবে। চোখ থেকে অজর ধারায় রক্তর ফোঁটাগুলো পড়তে থাকবে। লোকটা বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু সেদিন রব ছাড়া বাঁচাতে কেউ পারবে না। এই যে চোখ দিয়ে গুনাহের দৃশ্য দেখলেন, গুনাহ যে হলো, চোখ যে অপবিত্র হলো, এই অপবিত্র চোখকে পবিত্র করার একটা মেডিসিন নবীজি বলেছেন। সহিহ বুখারী জিলদ আউয়াল প্রথম খণ্ড, নবীজি কয় 91 পৃষ্ঠার বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে কয়, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ও যুবক, অশ্লীল গুনাহের দৃশ্য দেখে চোখকে অপবিত্র করে ফেললাম, রাতের গভীরে জেগে একটুকুন চোখের পানি ফেলে দাও। তোমার চোখ থেকে যত পরিমাণ পানির ফোঁটা পড়ে যাবে, মনে রেখো ওগুলো চোখের পানি নয়, বরং চোখের পানি যখন ঝরবে, চোখের পানির সঙ্গে চোখ দিয়ে দেখা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। 1 নম্বর গুনাহ মাফের চোখকে পবিত্র করার মেডিসিন হলো রাতের গভীরে আল্লাহর ভয়ে কান্না করা। জীবনে অনেক দুঃখ পেয়ে কান্না করেছেন, বিপদে পড়ে কান্না করেছেন, চোখের গুনাহ মাফ হোক এই মর্মে কান্নাটা কয়জনে করেছেন? আজকের পর থেকে আসুন, এই চোখ দিয়া যত গুনাহের দৃশ্য দেখলাম, আল্লাহর কাছে রাতের গভীরে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে মাফ চাইব ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। রে যুবক, তুমি যেই চোখ দিয়া গুনাহের দৃশ্যটা দেখলা, এই গুনাহের দৃশ্যের ভিডিও ফুটেজটা আমার রবের কাছে আছে না নাই? তো তুমি যে গুনাহগুলো দেখলা, এখান থেকে যদি ক্ষমা না করাও, আখেরাতে কিভাবে জবাব দিবা? এজন্য আল্লাহর হাবিব আমাদেরকে এতটাই ভালোবাসতেন, তিনি জানতেন যে আমার উম্মত গুনাহ করে ফেলবে, কিন্তু উম্মত যেন গুনাহটা নিয়ে কবরে না আসে। এই জন্য নবীজি বলেছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। তো গুনাহ করে ফেলেছে, চোখ দিয়ে যদি গুনার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্দে, ওই চোখের গুনাহগুলো মাফ করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য চোখের গুনাহগুলো মাফ করার ঔষধ হচ্ছে রাতের গভীরে কার ভয়ে কান্না করব? আল্লাহর ভয়ে। এবার দেখেন, চোখের গুনাহটা রাখলাম, গুনাহের রাস্তা জানলাম, জীবনে অনেক গুনাহ করলাম, এই সবগুলো গুনাহ মাফ হবে কি করে? গুনাহের পরিমাণ হয়ে গেছে পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, বিশাল আকাশ সম হয়ে গিয়েছে, বিশাল সমুদ্রের পানি সম হয়ে গেছে, দুনিয়ার মতো এত বিশাল গুনার একটা ভান্ডার হয়ে গেছে। তো এই গুনার রাজ্যগুলো আমি কি করে ক্ষমা করাবো? নবীজি বললেন, এক নিয়মে যদি 2 রাকাত নামাজ কেউ পড়তে পারে, তো তার আসমান পরিমাণও যদি গুনাহ থাকে, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। ওই আমলনামা, ওই আমলটা জানার দরকার আছে না নাই? বলবো, আমলটা করবেন তো? পায়ে ধরে বলে যায়, গুনাহ অনেক হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, পিছনে ফিরে তাকাবার সময়টাও নাই। যদি আজকে মারা যায়, যে মাটির উপর বসে আছেন, আগামীকাল হয়তো এই মাটির নিচে আপনার আমার কবর খনন হয়ে যাবে। আজকে যেই মাইকে আপনি ওয়াজ শুনছেন, আগামীকাল হয়তো এই মাইকে আপনার মৃত্যুর ঘোষণাটা নেমে আসবে। আজকে যে মানুষগুলো একসাথে করে আপনি এখানে বসে আছেন, আগামীকাল হয়তো আপনি লাশের কাতারে দাঁড়াবেন, এই মানুষগুলো আপনার জানাজা পড়তে পারে। কার কোথায় কখন কিভাবে জীবন শেষ হয়ে যায়, এখনই সময় আল্লাহর সঙ্গে সম্পর্ক করার, ঠিক কিনা কোন? এজন্য বিশ্বনবী কয়, রে যুবক, তো পাহাড় পরিমাণ গুনাহ করে ফেললাম, যাদের দাড়িগুলো কালো ছিল দাড়িগুলো সাদা হয়ে গেছে,
টেরও পান নাই মুরব্বী আমার বাবা, 2, 3, 5 জনের বাবা হয়েছেন, কখন মরণ আসে আপনি জানবেনও না। এজন্য বিশ্বনবী কয় পাহাড় পরিমাণ গুনাহ মাফ করার একটা মেডিসিন আল্লাহ দিয়েছেন। নবীজি বললেন 1 নম্বর অজু করবা, অজু করার পরে মসজিদে প্রবেশ করবা, মসজিদের একটা কিনারে জীবনের যত গুনাহ করেছো ওই গুনাহগুলো মাফ হওয়ার জন্য 2 রাকাত নফল নামাজের নিয়ত করবা। কয় রাকাত? বিশ্বনবী কয় মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও উম্মত, রাতের গভীরে গুনাহ করেছ, অশ্লীল সিনেমা দেখেছ, ফ্রি ফায়ার পাবজি দেখে দেখে গুনাহ করেছ, নাটক দেখে গুনাহ করেছ, টিকটকে গিয়ে গুনাহ করেছ, ফেসবুকে গিয়ে গুনাহ করেছ, ইউটিউবে গিয়ে গুনাহ করেছ, নাটক সিনেমা নাচ গান ড্যান্স নানান গুনার দৃশ্য দেখে গুনাহ করেছ। তো 2 রাকাত নামাজের ভিতরে তুমি দাঁড়ায় গেলা, নবীজি বললেন তোমার নিয়ত হলো গুনাহ মাফের জন্য এই সালাতটার নিয়ত করেছ। আল্লাহর হাবিব বললেন নামাজ দাঁড়িয়েছ তো দুনিয়ার কোনো উদ্দেশ্য তোমার মনের ভিতরে নাই, আল্লাহর জন্য যে নামাজে দাঁড়ায় গেলা, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবার আগেই ওই বৈঠকেই তোমার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দয়াময় আল্লাহ আমাদের, কি মেহেরবান আল্লাহ। নবীজি যদি এই সুসংবাদ আমাদেরকে না দিতেন তো আমাদের কি উপায় হতো? এজন্য যুবকদেরকে বলবো, আমার কলিজার টুকরা মাদেরকে বলবো, পর্দার ভিতরে আমার মায়েরা রাত 12টায় 3টায় ঘুমান, সকালবেলায় ফজরের সময় জাগেন না, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান না, এইটা কইরেন না মা। নিজে ফজরে জাগবেন, সন্তানদেরকে সকালের মক্তবে পাঠাবেন। যুবক ভাইদেরকে বলবো, রাতের 2টা 3টা পর্যন্ত সময়টা না কাটাইয়া রাত 11টার ভিতরে প্রতিদিনের রুটিন করুন, ঘুমিয়ে যান। আর ফজরের সময় জাগ্রত হন, ফজরের নামাজটা দিয়ে শুরু করেন। লিখে রাখেন, আমি বলে গেলাম আপনার মতো সৌভাগ্যবান যুবক এই দুনিয়াতে আর একজনও হবে না। বলেন ইনশাআল্লাহ। ও যুবক, দুনিয়াতে কোনো কিছু অর্জন করতে হলে বয়সের তত বেশি প্রয়োজন হয় না, হৃদয়ের সাহসের প্রয়োজন। ন্যাক আমল দিয়ে জীবনটাকে সাজাতে হয়, ঠিক কিনা কোন? এই যে তাকিয়ে দেখেন ওসমান হাদি রহিমাহুল্লাহ, বয়স তার একেবারেই কম, কিন্তু অল্প বয়সের এই যুবককে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যেটা বাংলাদেশের ইতিহাসে এইরকম অল্প সময়ে এত মানুষের দোয়া কারো ভাগ্যে এত বেশি হয় নাই কোন। আল্লাহু আকবার। আমি তার জানাজার দৃশ্য দেখে কেঁদেছি। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর জানাজাতে আমি ছিলাম। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর জানাজায় কত লক্ষ লক্ষ আলেম ওলামা কেঁদেছে, ঠিক ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ আলেম ওলামা ইমানদার নামাজি জান্নাতি মানুষেরা কেঁদেছে। আল্লাহু আকবার। ওসমান হাদি চেয়েছিল বাংলাদেশের সংসদের একটা আসন, আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন জান্নাতের সিংহাসন। জান্নাতের সিংহাসন। সে চেয়েছিল একটি সংসদের আসনের নেতৃত্ব দিবে। মৃত্যুর পরে পুরো বাংলাদেশ তাকে রাজা হিসেবে ঘোষণা দিয়েছে, বীর শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছে। এটা ওসমান হাদির জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। কি কেন তার এই মর্যাদা হলো? কি কারণে হলো? কয়েকটা কারণ। মাশাআল্লাহ, ইমানের জোর, ইমানের জোর। ওসমান হাদি সে তার বক্তব্যে দাঁড়িয়ে এসে বলছিল, যদি আমি একাও হই, রাম বাম কাফের মুশরিক ভারতের বিরুদ্ধে ইমানের পক্ষে আমি লড়ে যাব। আল্লাহু আকবার। বাতিলের সামনে মাথা নত করে নাই ওসমান। শুধু তাই নয়, যখন এই ওসমান মারা গেল একটা অলৌকিক তথ্য বের হলো। সে শুধু রাজনীতিই করত না, অসহায় দরিদ্র মানুষদের পাশে গিয়ে তার জীবনটা উৎসর্গ করত। একজন মা যার চিকিৎসার পয়সা নাই, বাঁচার টাকা নাই, পয়সা নাই, মৃত্যুর খবর শুনে ওই মা অশ্রুসিক্ত নয়নে কান্না করছে। জিজ্ঞেস করা হলো, মা আপনি কাঁদছেন কেন? মা বলছে, এই ওসমান হাদি আমাকে প্রতি মাসে
1000 টাকা করে ওষুধের টাকা দিত। এখন সে মরে গেল, আমাকে এই টাকাটা কে দিবে? যুবক, চিন্তা করেছ ওই মহিলাটা তার জন্য কি দোয়াটা করেছে? ওসমান হাদির জানাজায় শায়েখ আহমদুল্লাহর মতো বিজ্ঞ আলেমরা উপস্থিত হয়ে গেছে। শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকদের মতো এই যুগের শ্রেষ্ঠ নক্ষত্ররা তার জানাজায় হাজিরা দিয়েছে। যেই আলেমদেরকে এক মজলিসে দাওয়াত দিয়ে পাওয়াও সম্ভব না, সেই সমস্ত তারকাতুল্য যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা ওসমান হাদির জানাজায় বিনা দাওয়াতে তার জন্য দোয়া করেছে। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? শুধু তাই নয়, তার স্ত্রীর একটা উদাহরণ আমাকে কাঁপিয়ে দিল, আমার হৃদয়টাকে। এখনো পর্যন্ত কোনো স্যাটেলাইট চ্যানেলে তার স্ত্রীর একটা চেহারা কেউ দেখতে পায় নাই। কত সুন্দর পর্দা! আল্লাহু আকবার! সে তো পারতো যে আমার স্বামী তো ফেমাস, আমি মিডিয়াতে আসি, তার ফেসটা দেখায় নাই। তাকে দেখানোর জন্য যখন ডক্টররা তার স্ত্রীকে নিয়ে আসে, দুই দিক থেকে ব্যারিকেডের সাদা পর্দা দিয়ে ওসমান হাদির স্ত্রীকে আনা হয়েছে। পর্দার ভিতর থেকে স্বামীকে দেখে আবার পর্দার ভিতর থেকে সে তার গৃহে চলে গেছে। কোনো মিডিয়া স্যাটেলাইট চ্যানেল একটা পাখির নজরও ওসমান হাদির স্ত্রীকে দেখতে পারে নাই। যেমন স্বামী তেমন জান্নাতি মহিয়সী নারী সে একটা স্ত্রী রেখে গেছে। আলহামদুলিল্লাহ। ওসমান হাদির স্ত্রীকে আমি বলবো, আল্লাহ আপনাকে হজরতে জুগের খাতিজা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। ওসমান হাদির সন্তানটার দিকে আমি তাকালাম, 6-7 মাসের সন্তান, এখনো সে বাবা বলতে পারে না। আমি আজকে আপনাদেরকে নিয়ে দোয়া করি, ওসমান হাদির সন্তানকে যেন আল্লাহ যুগের শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাইদির মতো বানায় দেয়। সে যেন আগামীতে বাংলাদেশের ইতিহাসে তার বাবার চেয়েও আরো বড় ভূমিকা জাতির জন্য রাখতে পারে। বলেন আমিন। ওসমান হাদি, তুমি আজকে কবরে পড়ে আছো, দেখো মাহফিল তোমার জন্য, এই তরুণ যুবকগুলো কিভাবে তোমার জন্য দোয়া করছে। এটা তোমার জন্য বড় সৌভাগ্যের। আল্লাহ ঘরে ঘরে ওসমান হাদি বানায় দেখ, বলি আমিন। এবার আসি, কেন ওসমান হাদিকে হত্যা করলো, কি কারণে হত্যা করলো? একটু লক্ষ্য করুন। ওসমান হাদি সে কি মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল? মেম্বার অফ পার্লামেন্টের কোনো সংসদীয় আসন নাই, একটা মেম্বারও না, চেয়ারম্যানও না। তার এত মর্যাদা কেন হলো? কারণ হৃদয়ের গভীর থেকে সে চেয়েছে বাংলার এই মাটি যেন কোরআনের ঘাঁটি হয়ে যাক। ওসমান হাদির এই রেখে যাওয়া স্বপ্নটা যেন আমরা আগামীতে তরুণ যুবকেরা বাস্তবায়ন করতে পারি। বলেন ইনশাআল্লাহ। সাথে সাথে এটাও বলবো সরকারের কাছে, ওসমান হাদির হত্যাকারী যদি মাটির নিচেও লুকিয়ে থাকে, তাকে বের করে এনে তারপরে জনতার সামনে তার বিচার করতে হবে। যদি ওসমান হাদি হত্যার বিচার বাংলার মাটিতে না হয়, তাহলে আগামীর বাংলাদেশে এরকম ওসমান হাদি আর জন্ম নেবে না। ওসমান হাদির বিচার যদি না হয়, এদেশে আল্লামা সাইদিরা জন্ম নেবে না। এই দেশকে শান্তি রাখার জন্য ওসমান হাদির হত্যাকারীকে দ্রুত এনে আইনের আওতায় এনে জাতীয় সংসদ ভবনের সামনে অথবা বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্যে তার ফাঁসি কাস্টে ঝুলানো হোক, যাতে করে তাকে দেখে দেশের রাম বাম কাফের মুশরিকরা ভারত যেন শিক্ষা নিতে পারে বাংলাদেশের জনতার উপর গুলি ছুড়ানো এত সহজ ব্যাপার নয়। আমার সাথে কারা কারা একবার দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের এই সহমতকে কবুল করো, বলি আমিন। ওই যে ভিপি নূরকে হামলা করেছিল, সে একটা কথা বলেছিল যে আমার উপর হামলার বিচারটা যদি হতো, আজকে ওসমান হাদির উপর এরকম হতো না। কথাটা কিন্তু সে বাস্তব বলেছে। স্বাধীনতার পর থেকে এদেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক বিচার আমরা পাই না, কিন্তু নির্দোষ মানুষদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের মাটিকে কলঙ্কিত করা হয়েছিল। আল্লাহ এই বাংলাদেশের মাটিকে যেন পবিত্র করে, বলি আমিন। আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়ে যায়, আল্লাহ কবুল করো, বলি আমিন। যেই মমতাজ বেগম
পার্লামেন্টে গান গেয়ে পার্লামেন্টকে অপবিত্র করেছে, আমরা চাই সেই পার্লামেন্ট আগামী দিনে কোরআন দিয়ে পবিত্র হয়ে যাক। আল্লাহ তুমি কোরআনের পার্লামেন্ট গঠন করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করো বলি আমিন। যে কথাটা বলতে গিয়েছিলাম যে বয়স হলেই বেশি কাজ করবে এমন নয়, কখনো কখনো অল্প বয়সে ভালো কিছু করা যায়। যেমন আজকের এই মাহফিলে যে আপনারা যুবকরা এসেছেন, অনেকের বয়স অনেক অল্প না, কম না। এই যে কম বয়সটা নিয়ে আপনি এখানে উপস্থিত হতে পারলেন, এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় দয়া। এই যে পিছনে দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট অল্প বয়সের ছেলেগুলো, এরা তো এখন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে থাকতে পারত। এই যে এখানে যে যুবকগুলো আছে এরা তো ফেসবুকে থাকতে পারতো, ফ্রি ফায়ার, পাবজি, তারপরে ফেসবুকের মেসেঞ্জারে থাকতে পারতো। এরা এগুলোতে না থেকে কোরআনের মাহফিলে বসেছে। প্রমাণ হয় এই মন্দবাগের যুব সমাজ আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য সবার আগে এগিয়ে। মুরব্বী বাবাদের দিকে তাকান, ওনারা তো দোকানের আড্ডায় বসতে পারতেন, চার স্টলে থাকতে পারতেন, অথবা কষ্ট করে এখানে বসতেন না, ঘুমিয়ে থাকতে পারতেন। অনেক মুরব্বী বাবা আছে বসার কারণে কোমরটা ব্যথা হয়ে গেছে, জিজ্ঞেস করেন দাড়িপাকা অনেক মুরব্বী বাবার আছে, কোমরটা ব্যথা হয়ে গেছে, তবুও কিন্তু মাহফিল থেকে যান নাই। এই মুরব্বী বাবারা এই যে কষ্টটা আল্লাহর জন্য করলেন, নবীজি বললেন লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যেই কষ্টটা মুরব্বী কষ্ট করে করলো, সারা দুনিয়া এক পাল্লায় দিলে যেই সওয়াব হবে, দুনিয়া পরিমাণ সওয়াব ওই মুরব্বীর আমলনামায় আল্লাহ দান করে দিবে। এবং যুবকেরাও যারা কষ্ট করেছে, শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবকগুলো আজকের মাহফিলে এসছে, নবীজি বলেছেন তাদেরকে আরশের ছায়ায় জায়গা দিয়ে ধন্য করে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের পথে, ইসলামের পথে অবিচল রাখুন বলি আমিন। যে কথা বলছিলাম যে 2 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। মনে আছে? সবার পিছনের মনে আছে? এখন থেকে 1 ওয়াক্ত নামাজও আমরা ছাড়ব না। ওই যে বলছিলাম চোখের গুনাহ মাফের জন্য ওষুধ কি? চোখের পানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখের পানি, আল্লাহর ভয়ে কান্না করা। আর জীবনের সব গুনাহ মাফের জন্য 2 রাকাত নফল নামাজ, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাবার আগে ওই গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার একটা ছোট্ট হাদিস আমি আপনাকে শোনাবো। নবীজির একজন সাহাবী, তার নাম হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরতে সাদ আস-সালামী রাদিয়াল্লাহু আনহু, খুব অল্প বয়সের একজন সাহাবী। তো অল্প বয়সের এই সাহাবীটা নবীজির জন্য, নামাজের জন্য যে কি ত্যাগ করেছে, যদি আপনি এই ত্যাগটা করতে পারেন, আপনাকে বড় পুরস্কার দিবেন যিনি, তিনি কে? নবীজির সাহাবী, নাম তার সাদ। বলেন কি নাম? সাদ। এই যে আমরা অনেক সময় নামাজ ছেড়ে দেই না, কোনো কাজ নাই, বলে কাজ আছে, ভাই নামাজটা পড়ে দেন, কোনো কাজ নাই, কই কাজ আছে, মানে অবহেলা করে ছেড়ে দিলাম আর কি। বসেন এখানে, বসেন বসেন, অবহেলা করে ছেড়ে দিলাম। এখন এই অবহেলা করে নামাজটা ছেড়ে না দিলে যে আপনার কি মর্যাদা হবে, এই হাদিসটা আপনি শুনেন। নাম হচ্ছে হযরতে সাদ। ফকিহ আবুল্লাহ সামারকান্দি তিনি হাদিসটি বর্ণনা করে কয়, সাদ একদিন নবীজির সামনে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, সাদ তুমি কাঁদো কেন? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মরার পরে জান্নাতে যাব না? নবীজি বললেন, সাদ তুমি জান্নাতে কেন যাবে না, এমন প্রশ্ন কেন করলা? তুমি কি মুসলমান হও নাই? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র দরবারে বসার 8 মাস আগে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছি। নবীজি বললেন, তো ইসলাম গ্রহণ করলাম, জান্নাতে যাবে কি যাবে না এই প্রশ্ন তুমি কেন করেছ? তুমি তো আমি নবীজির সামনে আছো। তো যেই নবীজিকে একবার দেখার সৌভাগ্য লাভ করেছে, মরার পরে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। তুমি তো ঈমানের সাথে আমাকে দেখেছো, চিন্তা কিসের? কিন্তু সাদের চিন্তা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব লক্ষ্য করুন, ফরজ নামাজ আমি ঠিকমতো আদায় করি, ওয়াজিব নামাজ আমি ঠিকমতো আদায় করি, সুন্নত আমি ঠিকমতো আদায় করি, কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতগুলো পালনের পাশাপাশি
আলাদা একটা সুন্নত আছে, ওই সুন্নতটা আমি আজও পর্যন্ত পালন করতে পারি নাই। এটা পালন যে করতে পারলাম না, ভয় হয় মরার পরে নাকি জাহান্নামের আগুন দিয়ে আমার শরীরটাকে জ্বালায় দেওয়া হয়। আল্লাহর হাবিব বললেন, রে সাদ, কোন সেই আমল যেটা তোমার ছুটে গেছে? ফরজ আদায় করলাম, ওয়াজিব আদায় করলাম, তো কোনটা তোমার ছুটে গেছে? সাদ কয়, হুজুর নিকাহের একটা সুন্নত, বিবাহের একটা সুন্নত। নবীজি বললেন, তো বিয়ে তুমি করে ফেললেই তো হয়। আল্লাহর হাবিবকে সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে আমি কি করে করব? আমি অত্যন্ত কালো মানুষ, এই মদিনার ভিতরে আমার মতো কালো কোনো যুবক নাই। আর আমি মদিনার ভিতরে 8 মাস পর্যন্ত মেয়ের বাবার বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বিয়ের প্রস্তাব নিয়ে ঘুরেছি, যেন সুন্নতটা পালন করে মরতে পারি। মানুষ আমার চেহারা দেখেই তার মেয়েটা আমার কাছে দেয় না, আমি কালো বলে। আল্লাহর হাবিব বললেন, রে সাদ, তোমার কথা শোনার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে রে সাদ। তোমার মতো একজন সাহাবী আমি পাইছি, যে ফরজ সুন্নত ওয়াজিব সব পালন করলো, বিবাহের একটা সুন্নত এটা যেন জীবন থেকে না ছুটে, পাগলের মতো পেরেশান হয়ে গেছে জাহান্নামের আগুনের ভয়ে। নবীজি খুশি হয়ে গেলেন আর বললেন, রে সাদ, এমন হলে কেমন হয়? রহমাতুল লিল আলামিন নবীজি তোমার বিয়ে পড়াবে, আর মদিনার সবচেয়ে সুন্দরী রমণীটাও তোমার ঘরের বিবি হয়ে যাবে। সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা তো স্বপ্নের ব্যাপার। 8 মাস পর্যন্ত মদিনায় ঘুরে ঘুরে কোনো মেয়ে পেলাম না, তো মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে আমার ঘরের বিবি হবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বললেন, সাদ, তোমার চেহারা কালো হতে পারে, কিন্তু তোমার ভিতরের ইমানের জজবাটা অনেক পাওয়ার, তোমার ভিতরটা অনেক সুন্দর। ও সাদ, চিন্তা করো না, একটা চিঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছে, এটা নিয়ে তুমি মদিনার গোত্র সরদার, মন্ত্রী পরিষদের যিনি লিডার আমর ইবনে ওয়াহাব আল কারশি, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী একটা রমণী তার ঘরে আল্লাহ দান করেছে। তুমি গিয়ে আমার চিঠিটা আমর ইবনে ওয়াহাব আল কারশিকে দিয়ে বলবা, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে যেন তোমার সঙ্গে বিয়ের প্রস্তাবে সে রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। সাদের মনের মধ্যে আনন্দ হলো। চিঠি নিয়ে আমর ইবনে ওয়াহাব আল কারশি মদিনার গোত্র সরদারের বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন, দরজা খুলে গেল, প্রস্তাবনা দেয়া হলো। এবার আমর ইবনে ওয়াহাব আল কারশি সাদের চেহারার দিকে তাকায়া বলল, তোমার মতো কালো মানুষের কাছে আমার মেয়ে দেয়া হবে না, তুমি চলে যাও। সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আন ফকিহ আবুল্লাহ সামারকান্দি কয়, সাদ তখন চোখের পানি ফেলে ফেলে নবীজির দরবারের দিকে রওনা করলেন। নবীজির দরবারে গিয়ে চোখের পানি ফেলে কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমর ইবনে ওয়াহাব আল কারশির ঘরে যেই রূপবতী কন্যা ছিল, কন্যা তার পিতাকে বলে, বাবা, কে এসেছিল আর কাকে আপনি ফিরিয়ে দিলেন? বাবা বলছে, আমার কলিজার টুকরা মা, তোমার বিবাহের প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার। মেয়েটা বসা থেকে দাঁড়ায় গেল, দাঁড়ায় কয়, ইয়া আবাতা আন-নাজাত, কি কামটা আপনি করলেন? নবীজির পক্ষ থেকে প্রস্তাবটা আপনি ফিরায় দিলেন কেমনে? নবীজির পক্ষের প্রস্তাব ফিরায় দিয়া জাহান্নামটা আপনি আপনার জন্য ওয়াজিব করে নিলেন, জান্নাতটা আপনি আপনার জন্য হারাম করে দিলেন। নবীজির পক্ষ থেকে প্রস্তাব, এটা তো নবীজির পক্ষ থেকে প্রস্তাব নয়, এটা সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের প্রস্তাব। সুবহানাল্লাহ। মেয়েটার হৃদয় ইমানে ভরপুর ছিল। মেয়ে তার বাবাকে কয়, ও বাবা, আমি আপনার পায়ে ধরে বলি, ছেলে সুন্দর কিনা জানার দরকার নাই, টাকা আছে কিনা তাও জানার দরকার নাই,
আমি জানি ছেলেটা ইমানদার, নামাজি, মুমিন, মুত্তাকি, পরহেজগার। তো নবীজি যার প্রস্তাব করেছেন পৃথিবীতে এর চাইতে উত্তম স্বামী আর কেউ হতে পারে না। আপনি দৌড়ে বিশ্ব নবীর দরবারে চলে যান, নবীজির পায়ে ধরে আগে মাপ চাইবেন, নবীজি ক্ষমা করার পরে বিয়ের প্রস্তাবটা আপনি নিজে পেশ করবেন। আমি ওই কালো সাহাবীর ঘরের স্ত্রী হিসাবে যাওয়ার জন্য আমি সুন্দরী রমণী রাজি হয়ে গেলাম। বিশ্বনবীর দরবারে আমর ইবনে ওয়াহাব আল কারশি, মদিনার মন্ত্রী পরিষদের গোত্র সরদার, দৌড়ে পাগলের মতো হাজির হয়ে পায়ে ধরে কয়, হুজুর আমার ভুল হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, প্রতিটি পিতাই চায় তার কন্যাকে যেন ভালো সুন্দর যুবকের কাছে দেওয়া যায়, তুমি সেটাই করেছ, চিন্তা করো না, নবী তোমার প্রতি কোনো কষ্ট নেন নাই। তো তুমি আবার তোমার মনের খবর খুলে বলো। আমর ইবনে ওয়াহাব আল কারশি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এবং আমি রাজি হয়ে গেলাম, এখন আমার মেয়ের সঙ্গে আপনার কালো সাহাবীর বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, আগামীকাল সকাল 10টায় সাদের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হবে, আজকে আমাদের জিহাদে যাওয়ার জন্য তৈরি হতে হবে। সুবহানাল্লাহ কোন, আজ জিহাদ, আগামীকাল বিবাহ হবে। সাদকে বিশ্বনবী ছুটে দিলেন, রে সাদ, যাও, তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি চলে যাও, গিয়ে মদিনার বাজার থেকে আগামীকাল বিয়ের প্রস্তুতি নাও। নবীজি সাদকে বললেন, মোহরণার টাকা আছে নাকি? কয়, হুজুর আমার মতো দরিদ্র কেউ নাই। নবীজি নিজে সাহাবাই কেরামদেরকে বলে তার মোহরণার সব ব্যবস্থা করে দিলেন। অতিরিক্ত কিছু টাকা দিয়ে বললেন, মদিনার বাজারে গিয়ে তুমি বিয়ের মার্কেটের কাজ করো, মনের ভিতরে কষ্ট নিও না, দুঃখ নিও না, তুমি গরিব হতে পারো কিন্তু তোমার ইমানের পাল্লার দাম অনেক বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিয়েটা আগামী দিন পড়াবে, যাও তুমি মদিনার বাজারে গিয়ে তোমার মনের আশা পূরণ করে আসো। মদিনার বাজারে সাদাত সালামি চলে গেলেন। মদিনার বাজারে গিয়া এমন সুন্দর সুন্দর জিনিসগুলো তিনি ক্রয় দেখতে লাগলেন। হাদিস শরীফে এসেছে, করিউল আইন, এত সুন্দর যে একবার তাকালে চোখটা বারবার তাকাতেই মনে চায়, চোখ ফিরাতে চায় না, এত সুন্দর জিনিসগুলো তিনি পছন্দ করতে লাগলেন। যখন পকেট থেকে টাকা বের করে দোকানদারকে টাকা দিবেন, ইতিমধ্যেই পিছন থেকে অলৌকিক একটা আওয়াজ আসলো, আন্নাফিয় বিমানাত তাফসীর। তখনকার সময়ে জিহাদের কণ্ঠ যদি কেউ বাজাতো, আন্নাফির বলে আওয়াজ করত, হাইয়া আলাল জিহাদ। ও নবীর সাহাবীরা, কে কোথায় আছো? নবীজি জিহাদের ময়দানে, তোমরা দ্রুত তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। সাদাত সালামী রাদিয়াল্লাহু আন আসমানের দিকে তাকায় কয়, ও রব্বে কারীম আল্লাহ, নবীজি তো আমাকে ছুটি দিয়েছেন, তারপরেও নবীজি থাকবেন জিহাদের ময়দানে, আমি এখানে বিয়ের আনন্দ করব, এটা হতে পারে না। আমি আমার বিয়ের পিড়িতে না বসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি জিহাদের ময়দানে আমি রওনা দিয়ে দিব। বিয়ের পিড়িতে না বসে, এই যে করিউল আইন, মুহাদ্দিসরা কয়, এত সুন্দর জিনিসটা ফালায়া আসে, দৌড়ে জিহাদের ময়দানের দিকে গেল। ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, তাফসীরুত তাবারির প্রণেতা ব্যাখ্যা করেছেন, জামিউল বায়ান আন তা'ওয়িলি আয়াল কোরআনের প্রণেতা ব্যাখ্যা করেছেন, সাদ সেদিন এত সুন্দর জিনিসগুলোকে ফেলে জিহাদের ময়দানের দিকে কেন দৌড়ালেন? দুনিয়ার চাকচিক্যটাকে কেন তিনি প্রাধান্য দিলেন না? কারণ সাদ জানে, যদি আল্লাহর জন্য কেউ শহীদ হয়, এই দুনিয়ার চাকচিক্যর চাইতে কোটি কোটি চাকচিক্য পরকালে তার জন্য রেডি হয়ে যায়। সাদের জন্য দুনিয়ার করিউল আইন সুন্দর সুন্দর জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দিলেন। জিহাদের ময়দানে তিনি আল্লাহু আকবার বলে রওনা করলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন, কে কোথায় মারা গেছে, শহীদ হয়েছে, তোমরা খবর নাও। একজন সাহাবী এসে কান্না করে বললেন, নবীজি, সাদ তো শহীদ হয়ে গেছে।
আল্লাহর হাবিব বললেন, ওর তো মদিনার বাজারে থাকার কথা। যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাদ আপনাকে এতটা ভালোবেসেছে, আপনি জিহাদের ময়দানে আর সাদ থাকবে বিয়ের পিড়িতে, এটা হতে পারে না। এই জন্য যুবক আল্লাহর নবীর প্রেমে, বিশ্ব নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, অতঃপর শহীদও হয়ে গেছে। ইতিমধ্যে শহীদের লাশ রহমাতুল লিল আলামিন নবীজির সামনে আনা হলো। নবীজি সাদের দিকে তাকায়া নবীজির মায়া হলো, চেহারাটা নবীজির কষ্ট, নবীজির চেহারাটা নরম হয়ে গেল। কিন্তু একটু পরে নবীজি আবার মুস্কি হাসলেন, মনে হলো যেন আল্লাহর হাবিব তখন সাহাবাই কেরামদের মাঝে এমনভাবে হাসি দিয়েছেন, তার পবিত্র হাসিতে পুরো চারিপাশের আসমান জমিন আলোকিত হয়ে গেল। কি সুন্দর মুস্কি হাসি ছিল আমার রাসূলের। ফাদহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন হাসতেন, মুস্কি হাসতেন, সাহাবী বলতেন দুই ঠোঁটের মাঝখান দিয়ে সুন্দর করে নূরের জ্যোতি বেরিয়ে যেত, ওই নূরের জ্যোতিতে পুরো চারিপাশের এলাকাটা আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। মরা লাশ, শহীদের লাশ দেখে নবীজি প্রথমে মুখটা মলিন হয়ে গেল, এরপর হাসলেন। তো একজন মানুষ কাদার সাথে সাথে হাসলে এটা একটা আশ্চর্যের বিষয় হয়ে যায়, ঠিক কিনা? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদের লাশ দেখে চেহারাটা মলিন করলেন, বুঝলাম তার জন্য মায়া হয়েছে, এই জন্য চেহারাটা মলিন হয়েছে। তো আপনি হাসি দিলেন কেন? কেউ কি কান্নার সাথে সাথে হাসে নাকি? নিশ্চয়ই ওহির কোনো আলামত আছে, যদি দয়া করে বলতেন গো নবীজি। আল্লাহর হাবিব বললেন, রে আমার সাহাবীরা, এই শহীদ সাদ বিয়ের পিড়িতে না বসে যৌবনকালের তাজা জীবনটা রবের জন্য দিয়ে দেওয়ার কারণে আগামীকাল তার বিয়ের হওয়ার কথা ছিল। তো আল্লাহ পাক এই সাদকে এমনভাবে কবুল করেছেন, প্রথমে সাদের মায়ায় আমি মুখটাকে মলিন করেছি, হাসলাম কি কারণে শোনো। জিবরাইল ফেরেশতা আমাকে ওহী করে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক সেকেন্ডের জন্য চেহারা মলিন রাখবেন না, আল্লাহ চান না আপনার মন খারাপ হোক। আল্লাহ জানিয়েছেন যে সাদের বিয়েটা আপনি জমিনে পড়ানোর কথা ছিল, ওই সাদের বিয়েটা জান্নাতের ভিতরে আল্লাহ নিজে হুরদের সঙ্গে পড়ায় দেবে। বিশ্বনবী সাদের এই সুসংবাদ শুনে মুস্কি হাসলেন, অতঃপর চেহারায় আনোয়ারকে তিনি সোজা বরাবর থেকে অন্যদিকে ঠাস করে ফিরিয়ে নিলেন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারা মলিন করলেন, ব্যাখ্যা বুঝলাম। মুস্কি হাসি দিলেন, তার ব্যাখ্যাটাও বুঝলাম। চেহারা মোবারককে ফিরিয়ে নিলেন, এটার ব্যাখ্যাটা বুঝলাম না। নবীজি বললেন, সাদ আল্লাহর জন্য এমন ত্যাগ করেছে, সাদের লাশটাকে বহন করার জন্য কাতারে কাতারে দলে দলে জান্নাতের হুরেরা আসমান থেকে তারা দৌড়ে দৌড়ে আসতেছিল। হুরদের দৌড়ে আসার কারণে, জান্নাতি হুরেরা দৌড়ে আসার কারণে আসমানের বাতাসে তাদের সামনের কাপড়টা সরে যাচ্ছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ফিরিয়ে নিয়েছিলাম লজ্জায়, যাতে জান্নাতি হুরদের দৃশ্যগুলো আমি না দেখি। কোন সুবহানাল্লাহ। এই সাদ যুবক এমন সম্মান কেন পেল? কারণ সাদ দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, বেশি প্রাধান্য দিয়েছেন যাকে, তিনি কে? এজন্য মন্দবাগের যুবকদের পায়ে ধরে অনুরোধ করে যাই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাজগুলোকে সবার আগে প্রাধান্য দিব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাজের মধ্যে ফরজ নামাজ আছে না, রোজা, হজ, যাকাত, ভালো কাজ, এক কথায় যত ভালো কাজ আছে সবগুলো সবার আগে করব, যাতে আল্লাহ খুশি হয় ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে কবরের মাটি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 2 নম্বর আমল ছিল নামাজ ছাড়া যাবে না, মনে থাকবে। এবার 3 নম্বর আমল, প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়বেন। বলেন কয়বার? বিশ্বনবী কয় 10 বার যদি কেউ সূরাতুল ইখলাস পড়ে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, যে মানুষটা দৈনিক 10 বার সূরা ইখলাস পড়বে, মরার পরে তাকে আপ্যায়ন করার জন্য জান্নাতে জান্নাতের রাজমহলটা বরাদ্দ দিয়ে দেওয়া হবে।
4 নম্বর আমল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হৃদয়ের গভীর থেকে দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়া। বলেন কি পড়া? দুরূদ শরীফের আমল করা। নবীজি বলেছেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। তিরমিজির বর্ণনায় সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুনিয়াতে কাছাকাছি থাকি, তো মরার পরেও জান্নাতটাও চাই যেন কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আমরা কি চাই না আমাদের জান্নাতটা রসুলের কাছে হোক? আহ, কি সৌভাগ্য! তো বিশ্বনবী বললেন, রে সাহাবী, দুনিয়ায় তুমি আমার কাছাকাছি বসো, সামনাসামনি বসো, মরার পরেও তুমি চাচ্ছ যেন আমার কাছের জান্নাতে থাকতে, তো একটা আমল আজকে থেকে ছাড়বে না, তা হচ্ছে আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। এই দুনিয়ায় যে যত বেশি দুরূদ পড়বে, দুরূদের সংখ্যা যার যত বেশি হবে, কিয়ামতের দিন তার মর্যাদার সম্মানের জান্নাত আমার তত নিকটবর্তী হয়ে যাবে। যখনই সময় পাবেন কলিজার টুকরা নবীজির উপরে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটাও একটা দুরূদ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটাও একটা দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এটাও একটা দুরূদ। যেটাই আপনার কাছে ভালো লাগে পড়বেন। নিম্নে 10 বার প্রাণপ্রিয় নবীজির প্রতি দুরূদ পড়বেন ইনশাআল্লাহ। আমল গেল 4টা। বলেন কয়টা গেল? 1 নম্বর সূরাতুল মুলকের আমল করা, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নম্বরে কি বলছে একটু আগে সূরাতুল ইখলাস দৈনিক নিম্নে 10 বার করা, 4 নম্বরে প্রাণপ্রিয় নবীজির প্রতি দুরূদ পড়া, 5 নম্বরে হলো প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়া। এই 5টা আমল যদি কারো জীবনের রুটিন হয়ে যায়, নবীজি বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম। মরার সাথে সাথে তোমাকে যখন মাটির কবরে রেখে দেওয়া হবে, দূরে লোকেরা তাকিয়ে দেখবে তুমি মাটির কবরে পড়ে আছো, তো তুমি কবরে শুয়ে দেখবে মাটির কবর মাটি নাই, জান্নাতের বাগান হয়ে যাবে। 5 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পড়া। কোন সময়? 5 ওয়াক্ত সালাতের পর। কোন সময়? আয়াতুল কুরসি আমরা পারি তো? এই আয়াতুল কুরসির আমল আমরা করব। 1 নম্বরে সূরাতুল মুলক, 1 নম্বরে কি? আর এটা শিখানোর পদ্ধতিটা তো বলে দিয়েছি। এটাকে ভয় পাওয়ার কোনো সুযোগও নাই। আমি একবার সহজ করে দিয়েছি, কি করে শিখতে পারবেন সেটাও কিন্তু বলে দিয়েছি। 30 আয়াত একদিন করে পড়লে 1 মাসে হয়ে যাবে। আর যদি দৈনিক আধা আয়াত করে শিখেন তো 2 মাসে শিখতে পারবেন। 2 মাস গেলে হয়ে যাবে। আর যদি 2 মাসে না হয় 3 মাসে হবে, এরপরও আপনি পড়তে পারবেন সূরাতুল মুলক। 2 নম্বর কি বলেছি? 5 ওয়াক্ত সালাত। 3 নম্বরে কি বলেছি? সূরাতুল ইখলাস দৈনিক 10 বার। এটাকে ছোট মনে করেন না। সূরাতুল ইখলাসকে অনেকে কয় হুজুর সূরা ইখলাস পড়লে বুঝি জান্নাত? এটা তো আমি পারি। তো আমি আপনাকে একটা হাদিস শোনাই। একজন সাহাবী মসজিদে কৌবাতে প্রতি নামাজে এই সূরা ইখলাস পড়তেন। সহিহ বুখারীর হাদিস। তো সাহাবাই কেরাম বললেন, তুমি কি অন্য সূরা পারো না? এটাকে কেন পড়ো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, একজন ইমাম দিয়েছেন মসজিদে কোবার মতো মসজিদে, তিনি শুধু সূরা ইখলাস পড়ান। মসজিদে কোবা কোন মসজিদ জানেন তো? যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন কারা? মানে হজ করতে গিয়েছেন যারা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সৌভাগ্যবান। অনেক হাজী সাহেবরা আছেন, সৌভাগ্যবান আপনারা। এই যে মসজিদে কোবাতে যারা গিয়েছেন, এই কোবার ইমাম ছিল এই সাহাবী। আর এই কোবা নির্মাণ করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই কোবা মসজিদ নির্মাণ করে তিনি বললেন, ও সাহাবীরা, কোবা সাক্ষী, যদি কেউ মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় 1 উমরা হজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। আমরা এই যে গেল রমজানের আগের রমজানে আপনাদের এই এলাকার আব্দুল্লাহ আল রোমান ভাই, আমরা একসাথে মসজিদে কোবাতে নামাজ পড়েছি। আপনাদের ওই যে কি বলে দুরু ডাক্তার সাহেবের ছেলে আব্দুল্লাহ আল রোমান ভাই, আপনাদের সন্তান, উনি কিন্তু রুশ টিভি 24-এর চেয়ারম্যান।
বাংলাদেশে এই প্রথম ইসলামিক অঙ্গনে একটি চ্যানেল, যেটা রোজ টিভি 24, এখন আলহামদুলিল্লাহ 10 মিলিয়ন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পরিবারের একটি বিশাল চ্যানেল। আমাদের বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে ধর্ম উপদেষ্টা সাহেব আন্তর্জাতিক সম্মেলনে ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছে। এই অ্যাওয়ার্ডটা শুধু ওনার নয়, পুরো বাংলাদেশের প্রত্যেক জাতির, কোন ঠিক কিনা? আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ রোজ টিভি 24-এর মাধ্যমে সারা পৃথিবী আজকে আব্দুল্লাহ আল রুমান ভাইয়ের পাগল, বড় বড় স্কলাররা ওনার জন্য দোয়া করে। কারণ এটা কোরআনের একটা প্ল্যাটফর্ম। রোজ টিভি 24 10 মিলিয়ন কোটি কোটি মানুষ এই চ্যানেলকে দেখে আল্লাহর কোরআন শিখে নামাজ নসিহত। এই চ্যানেলের একটা আলোচনা আসে আমাদের 5টি আমলে ভাগ্য পরিবর্তন হয়। তো ওখানে আপনি দেখবেন, ছেলেরা তোমরা দেখতে পারবা, কমেন্টস অপশনে একজন খ্রিস্টান, তিনি লিখেছেন যে আমি খ্রিস্টান হতে পারি বাট আই লাভ দিস। সে লিখেছে নিজে যে আই এম খ্রিস্টান বাট আই লাভ দিস, যে আমি খ্রিস্টান গড়ের সন্তান, কিন্তু তোমাদের চ্যানেলের যে কোরআনের কথাটা তোমরা ছাড়ো, ওই কোরআনের কথাটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ওই কমেন্টসটা এখনও আছে ওই ভিডিওতে। একজন খ্রিস্টান হয়ে ওই চ্যানেল দেখে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চ্যানেলের আলোচনাগুলো দেখে ইসলামের পথে ধাবিত হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবকের প্রেরণার চ্যানেল আপনাদের মন্দবাগে প্রতিষ্ঠিত রোজ টিভি 24। আল্লাহ যেন এই চ্যানেলকে কবুল করে, বলি আমিন। তাই আপনাদের সন্তান, আমরা একসাথে মসজিদে কোবাতে ছিলাম, তো ওই মসজিদে কোবাতে আমরা সেখানেও এই মন্দবাগের জন্য দোয়া করেছি আপনাদের জন্য। উনি যেখানে যায় বাংলাদেশে আপনাদের জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ বলেন। তো ওই যে মসজিদে কোবাতে সাহাবি সূরা ইখলাসকে প্রতি নামাজে পড়ছেন, তো এটা বিরক্ত লাগে না এক সূরা বারবার পড়লে? তো সাহাবি বিরক্ত বোধ হয়ে নবীজির কাছে নালিশ করে বললেন, কি ইমাম দিলেন, উনি শুধু সূরা ইখলাস পড়ে, আর কি কোরআন পারে না? নবীজি তাকে জিজ্ঞেস করলেন, সাহাবি তুমি এটাই কেন পড়ো, অন্য সূরা পড়লেও তো হয়। সাহাবি কি সুন্দর জবাব দিয়েছে, সহিহ বুখারীর ইবারত। নবীজি তাকে বললেন, তুমি সূরা ইখলাস ছাড়া অন্য কিছু পড়তে পারো না, পড়লেও তো হয়। সাহাবি কয়, হুজুর আমি এই সূরা ইখলাসকে আল্লাহর জন্য ভালোবাসি। নবীজি তাকে দ্বিতীয় তরফায় বললেন, তুমি যেহেতু সূরা ইখলাসকে ভালোবাসো, তো সার্টিফিকেট নেও যে সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সূরা ইখলাস ছোট হতে পারে, এটার মর্ম অনেক বেশি, অনেক বেশি। তো যেটা বলছি, 3 নম্বর আমল সূরা ইখলাস, 4 নম্বর দুরুদ, 5 নম্বর আয়াতুল কুরসি। আমি আবার রিপিট করি, 1 নম্বর সূরাতুল মুলক, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বরে সূরাতুল ইখলাস, 4 নম্বরে দুরূদ শরীফ, 5 নম্বরে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি। এই সহজ 5টা আমলকে আমরা করতে পারবো না? যুবক ভাইদেরকে আমি পায়ে ধরে বলি, যদি আপনাদের কষ্টও হয় ছাড়বেন না ইনশাআল্লাহ। বৃদ্ধ বাবাদেরকে বলি, বৃদ্ধ বাবারা দয়া করে এই 5টা আমল জীবনের রুটিন বানিয়ে নেন। জীবনের রুটিন এই 5টা আমল দেখবেন আপনার কত উপকারে আসে। এই 5টা আমলের ভিতরে আমার মনে হয় যে আপনার জীবনের ভাগ্যটা এর মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। আপনি যদি সূরা মুলুক পড়তে পারেন, কবরের আযাব থেকে বেঁচে গেলেন, একদিক তো আপনার ফয়সালা হয়ে গেল। এরপরে যদি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আপনি একটা আমল নামাটা আপনি সুন্দরভাবে তৈরি করতে পারলেন। সূরা ইখলাসটা পড়লেন, জান্নাতটা ওয়াজিব হলো। এরপরে দুরূদ শরীফ পড়লেন, নবীজির কাছাকাছি জান্নাতের ব্যবস্থা হলো। আয়াতুল কুরসি পড়লেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মরার সাথে সাথে জান্নাত হয়ে গেল। এর চাইতে সৌভাগ্যের আমল আর কি হতে পারে? এই আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাইব, বলুন 1 নম্বরে কি? মাশাআল্লাহ। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সূরা ইখলাস, 4 নম্বর দুরূদ শরীফ, 5 নম্বর আয়াতুল কুরসি। এই ছোট্ট কথাটা কোনো একজন যুবক আমাকে শোনাতে পারবে কি? বলুন। 1 নম্বরে সূরা মুলক, মাশাআল্লাহ। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, মাশাআল্লাহ। 3 নম্বরে সূরা ইখলাস, মাশাআল্লাহ। 4 নম্বরে দুরূদ শরীফ, মাশাআল্লাহ। 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি। সবাই বলেন মাশাআল্লাহ। তুমি এদিকে আসো, এদিকে আসো। সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যুবকের নাম কি? আজিজুল হক, আজিজুল হক। বাড়ি কোথায়? এই মন্দবাগবাসী ধন্য, আলহামদুলিল্লাহ পড়েন। পিতার নাম কি? মোহাম্মদ হোসেন।
মোহাম্মদ হোসেন সাহেবের ছেলে, পিতা এখানে আছে? ওনার পিতা দাঁড়ান, পিতাকে দাঁড়ান। মাশাআল্লাহ, আপনিও সামনে আসেন। মাশাআল্লাহ, হোসেন সাহেবের ছেলে এখানে 5টা আমল আজকে যেটা মাহফিলে বলছি মুখস্থ করে ফেলছে। আর ওনার মতো কিন্তু আপনারাও সকলে পারেন, আলহামদুলিল্লাহ। এখন আমি চাই আপনি স্টেজে আসেন, মাশাআল্লাহ, আপনাকে সম্মানিত করা হোক। তুমি সবার সামনে সুন্দর করে এটা বলো, বলো, এই মাইকে বলো, জি, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 নম্বরে হয়েছে মৃত্যুর পরে কবরের জাহান্নামের আযাব থেকে বাঁচতে 5টি আমল করা দরকার। 1 2 3 এভাবে সুন্দর করে বলো। মৃত্যুর পর কবরের আযাব থেকে বাঁচার জন্য এই 5টি আমল করা জরুরি। 1 নম্বর সূরা মুলক, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর সূরা ইখলাস, 4 নম্বর দরুদ শরীফ, 5 নম্বর আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, আল্লাহ এই যুবককে কবুল করুক, বলি আমিন। এই মন্দবাগ চির সাক্ষী হয়ে থাকলো যে ওয়াজের মজলিসে ওয়াজ মুখস্থ করে আবার বক্তাকে শোনায়া দিতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তার মানে মন্দবাগের যুবকেরা স্মার্ট, স্ট্রং এবং তাদের ব্রেন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় অনেক স্ট্রং। আমি দোয়া করি মন্দবাগের যুবকদেরকে যেন আল্লাহ কবুল করে, আমিন। তা আমি এই বিশাল জনতার সামনে আমি তাকে সামান্য হাদিয়া পুরস্কার করলাম। তার আসল হাদিয়া আছে জান্নাতে। আসল হাদিয়া কোথায়? তারপরও সামান্য হাদিয়া পুরস্কার আমি তার জন্য দিলাম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাকে জান্নাতে আরও পুরস্কারের ব্যবস্থা করে, আমিন। বাবা আসছে, এই যে ওনার বাবা, এই বাবা, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উনি আপনাদের সবাইকে সালাম দিয়েছে, বলেন ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। দ্বিতীয় আরেকজন কেউ আসবে যুবক? ঠিক আছে, মাশাআল্লাহ, সাহসী, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এদিকে আস। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর করে বলো ওর মতো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সকল মুসলমানদের যে মৃত্যু হবে, ওই মৃত্যুর পর যে আমরা কবরস্থ হব, ওই কবরস্থ যাওয়ার পরে যাওয়ার আগে যে 5টি আমল করতে হবে, এই 5টি আমল আমি সবার সামনে পেশ করব। 1 নাম্বার সূরাতুল, সবসময় আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব এবং মুখস্থ করব। 2 নাম্বার আমরা সকলে 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ব। 3 নাম্বার সূরাতুল ইখলাস 10 বার পড়ব এবং 10 বার না, আমরা যত পারি তত পড়ব। 4 নাম্বার দুরূদ শরীফ পাঠ করব 10 বার না, হুজুর 10 বার বলছে, এটা আমি 10 বার না, এটা আমি পারলে 100 বার করব। আরেক 5 নাম্বার হলো প্রত্যেক নামাজের পর আমি নিজেও করি, যে সময় নামাজ পড়ি আমি নিজেও সবসময় পড়ি যে আয়াতুল কুরসি। এটা আমাদের পড়া সকল মুসলমানদের কর্তব্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এই যুবকের নাম কি? মেহেদি হাসান। এই বাবা আছে তোমার এখানে? আসে নাই। ওর বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম। এই গ্রামেরই? জি, গ্রামেরই। মোহাম্মদ পূর্বপাড়ার আবুল কালাম সাহেব না? আবুল কালাম সাহেবের সন্তান পূর্বপাড়া, এটা পশ্চিমপাড়া। পূর্বপাড়ার মেহেদি হাসান, সেও যুবক। এখানে আরও অনেক তরুণ যুবক আছে যাদের মন বলতেছে, ইস যদি আমি কইতে পারতাম, কিন্তু শরমে বলে না, ঠিক না? সবাই কিন্তু পারে, পিছনে অনেক যুবক আছে পারে, কিন্তু মনে এরকম একটা যে যদি ভুল হয়ে যায়। তো এই জন্যে সবাই কিন্তু পারে, অনেকেই এই চিন্তায় যে যদি ভুল হয়ে যায়, সকলেই পারে। তা আলহামদুলিল্লাহ এই 2 জন যুবক আপনাদের সবার পক্ষ থেকে বলেছে, এতে আপনারা খুশি না বেজার?
আমি দোয়া করে যাই এই মন্দবাগের যুবকদেরকে আল্লাহ কবুল করুক, আমিন। আমি এই মেহেদি হাসানকেও সামান্য হাদিয়া দিয়ে যাচ্ছি, সম্মান দিয়ে যাচ্ছি। না না না, এটা তো এটা গিফট, এটা গিফট। শোনো শোনো, এটা গিফট, গিফট নেওয়া লাগে। শোনো, হাদিয়া নেওয়া লাগে। বিসমিল্লাহ, এটা হাদিয়া দিলাম, আল্লাহ মেহেদি হাসানকে কবুল করুক, আমিন। মক্তবে পড়ে সে হেফজ শেষ করেছে, মানে হেফজ বিভাগ মাদ্রাসা মক্তবে পড়তে পড়তে হবে মাশাআল্লাহ। আমাদের মসজিদে ইমাম সাহেব এটা বিরল, আমি এর উপর শুনিয়ে নাই। বিশ্বের ইতিহাসে এটি একটি শ্রেষ্ঠতম ইতিহাস যে মক্তবে পড়েই 30 পারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের কালামে পাকের মুআজিজা। মন্দভাগের জন্য এটা একটা সৌভাগ্যের ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে হাত দিই। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ফাক্কিহহু ফিদ-দীন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ফাক্কিহহু ফিদ-দীন। সকলে বলুন আমিন। আমিন। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউফাক্কিহহু ফিদ-দীন ওয়া ইউআল্লিমহু আত-তা'বীল। আমিন। আমিন। মাশাআল্লাহ, আল্লাহ ওকে কবুল করুক, আমিন। আমিন। বাংলাদেশ না, শুধু বিশ্বের ইতিহাসে মাদ্রাসা ছাড়া 30 পারা কোরআন মুখস্থ করা এই প্রথম দেখলাম। আল্লাহ যেন ওকে যুগের আল্লামা সাইদি বানিয়ে দেয়, আমিন। হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব আপনাদের মন্তব্যের জন্য একটা সৌভাগ্য নিয়ে এসেছে, আল্লাহ কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ الله أكبر نور في قلبي كل نفس نذكر اسمك يا ربي أنت الهادي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.